আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার স্ক্রিনটা দেখি সবাই। আজকে আমরা নতুন একটা টুলসের কাজ শিখবো, যার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। আরেকটা নতুন কাজ শিখবো, যার নাম হচ্ছে পাথ ফাইন্ডার। উইন্ডোতে গেলে আমরা আজকে আরেকটা কাজ শিখবো, সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট। উইন্ডোতে গিয়ে আমরা আজকে শিখবো পাথ ফাইন্ডার। অ্যালাইনমেন্ট আর পাথ ফাইন্ডার। আর একটা কি শিখবো আজকে আমরা বলছিলাম? শেপ বিল্ডার টুল। এই যে কাজগুলো, যে কোনো ডিজাইনে আমাদের এই কাজগুলো দরকার পড়বে। তো আমরা আগে শিখব পাথ ফাইন্ডার, শেপ বিল্ডার। মূলত পাথ ফাইন্ডার আর শেপ বিল্ডার এই দুটোটার কাজই প্রায় কাছাকাছি। এখন আমরা দেখব কোনটা কিভাবে কাজ করে। এটা ফিল, এটি স্টক। আমার কোনটাতে কালার আছে? ফিল। আমি একটা শেপ ক্রিয়েট করছি এরকম। এটা তো সবাই পারবো নাকি? সিলেকশন টুলে যাব, এটার একটা কপি নিব, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করব। এতটুকুও তো সবাই পারবো, তাই না? এটার একটা কপি নিব, কন্ট্রোল ডি 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 ডি। এতটুকুও তো সবাই পারবো, তাই না? যে কোনো একটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম। আমি যদি চাই এখান থেকে ক্লিক করে এ পর্যন্ত টান দিলে, এইটা তো ছিল আলাদা দুইটা শেপ, এখন এটা কি হয়ে গেছে? আলাদা একটা শেপে কনভার্ট হয়ে গেছে। আমি চাইলে এটা কালার পরিবর্তন করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুলে গেলে আমরা দেখতে পারবো এটা কয়টা কর্নার বা কয়টা অ্যাঙ্কর পয়েন্ট। এটা কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? 1 2 3 4 5 6 7 8, 8টা অ্যাঙ্কর পয়েন্ট। আমরা চাইলে কোন অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে মুভও করাতে পারবো। এটা কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? ওই 8টাই। কন্ট্রোল জেড জেড দিয়ে ফেরত আসলাম। এটা গেল একটা পদ্ধতি। কিভাবে কি করলাম? এটা এরকম ছিল, আমরা শেপ বিল্ডার টুলে গেছি, এখান থেকে ক্লিক করে বন্ধ টান দিয়ে দিছি, তাহলে কি হয়েছে? দুইটা শেপ অ্যাডজাস্ট হয়ে গেছে। এই শেপ যে কোনো রকমের হতে পারে। ধরে নিলাম এইটা একটা শেপ আর এর উপরে ওভারল্যাপিং করছে। ওভারল্যাপিং মানে একটার উপরে আরেকটার কিছু অংশ চলে আসা। এইটার কালার আমরা চেঞ্জ করে দিলাম, এইটার কালার আমরা চেঞ্জ করে দিলাম। এখানে এখন কয়টা শেপ? দুইটা শেপ। দুইটা শেপকে সিলেক্ট করে আমরা যদি শেপ বিল্ডার টুলে এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত টান দিয়ে দেই, তাহলে এরা কি হবে? সবাই মিলে একটা শেপ হয়ে যাবে। এই অংশ আর এই অংশ আলাদা, তাই না? এই দুইটাকে অ্যাডজাস্ট করলাম এই জায়গাতে, এইটা আর এইটা দুইটা ওভারল্যাপিং করছেন এই জায়গাটা। সবাই সিলেক্ট করে শেপ বিল্ডার টুল এইটাতে এসে আমরা এখান থেকে ক্লিক করে বন্ধ টান দিয়ে দিব, তাহলে পুরাটা মিলে একটা শেপ হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, গিয়ে আমি যদি চাই নিচ থেকে অল্ট প্রেস করে এই পর্যন্ত টান দিব, তাহলে কি হবে? ওভারল্যাপিং অংশটা ডিলিট হয়ে যাবে। কি হবে স্যার? ওভারল্যাপিং অংশটা ডিলিট হয়ে যাবে। আবার আমি যদি কি করি, এই শেপটা সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলে যাই, এই উপর থেকে যদি অল্ট প্রেস করে, অল্টার বা অল্ট বাটন প্রেস করে যদি টান দেয় মাউসটা, এটা রিমুভ হয়ে গেছে। এখানে ওভারল্যাপিং করছে কোন অংশ? এই যে মাঝখানেটা, তাই না? এই শেপটা এই পর্যন্ত, এই শেপটা এই পর্যন্ত। আমরা কি বুঝতে পারছি? এখানে তো দুইটা শেপ। বোঝার সুবিধার জন্য আমি যদি কালার একটা পরিবর্তন করি, এবার কি বুঝতে পারছি? যদি আমরা এইটাকে উপরে আনতে চাই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, উপরে আসছে, তাহলে কি বুঝতে পারছি যে দুইটা আলাদা আলাদা? কোনোটা উপরে থাকুক বা নিচে থাকুক, আমরা এদেরকে গ্রুপ করছি, গ্রুপ বাদে এরা কাজ করবে। গ্রুপ করছি বোঝার সুবিধার জন্য। এদেরকে সিলেক্ট রেখে আমি যদি শেপ বিল্ডার টুলে যাই, এই মাঝের অংশ অল্টার দিয়ে যদি প্রেস করি,
তাহলে এদের ওভারল্যাপিং অংশটা রিমুভ হয়ে গেছে। হয়েছে মাঝের অংশটা দুইটা পার্ট, যেটা একটা পার্ট আর একটা পার্টকে ওভারল্যাপিং করছে কোন অংশ, এই অংশটা, এই অংশ ওভারল্যাপিং করছে না। এই ওভারল্যাপিং অংশকে আমরা চাইলে এদেরকে অ্যাডজাস্ট করে একটা শেপে কনভার্ট করতে পারি, আবার এদের ওভারল্যাপিং অংশকে রিমুভও করতে পারি। আবার কি করতে পারি, যে ওভারল্যাপিং অংশ তার বাহিরের পাশ বা অপর সাইড কোনো পাশ আমরা চাইলে রিমুভ করতে পারি। আবার কি করতে পারি, শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। এর এখন গ্রুপে আছে, রাইট ক্লিক করে যদি আনগ্রুপ করি দেখবো এটা আলাদা শেপ, এটা আলাদা শেপ, আর এইটা আলাদা শেপ। হয়েছে ডিফারেন্ট। এতটুকু কি ক্লিয়ার? আমরা এইটা মানে দুটোকে অ্যাডজাস্ট, এইটা মানে এর ওভারল্যাপিং অংশ কেটে দিছি, এটা মানে এর ওভারল্যাপিং অংশ কেটে দিছি, এটা মানে এর ওভারল্যাপিং অংশ মাঝখান থেকে কেটে দিছি। এইটা আমরা শুধু নর্মালি ক্লিক করছি, তিনটা ক্লিক, এই শেপটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। এই সেম জিনিস আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। এই যে পাথফাইন্ডার, এইটার কাজ হচ্ছে যে অ্যাডজাস্ট করা, এইটার কাজ হচ্ছে যে উপর থেকে নিচের অংশটা রিমুভ করা। এইটার কাজ কি, দুইটার বাহির পাশ কেটে যাবে, মাঝখান থাকবে। এইটার কাজ দুইটা বাহির পাশ থাকবে, মাঝখান কেটে যাবে। এইটার কাজ হচ্ছে যে তিন ভাগে ডিভাইড করা, আর এইটার কাজ হচ্ছে যে নিচের অংশ থাকবে, উপরের অংশ রিমুভ হয়ে যাবে। ছবিটা দেখে কি বুঝতে পারছি আমরা, একটা ফিল আর আরেকটা কাটা অংশ, ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে না? যে কাজগুলো আমরা শেপ বিল্ডার টুল দিয়ে করে দেখাইছি, সেম টাইপের জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমরা এই এক্সপেরিমেন্টটা করতেছি তো শেপ ক্রিয়েট করে, তাই না? এই শেপটা থেকে এখন এইটারই আবার কয়েকটা কপি নিব, নিয়ে এটাকে সিলেক্ট করে এখান থেকে গিয়ে এটা দিলাম। এখন এটা দেখতেছি যে আমরা আগে যে কাজটা করছি সেম হয়ে গেছে, তাই না? একইভাবে এটা সিলেক্ট করে আমরা যদি দেই, এইটা দেখবো এই উপরটার মতো হয়ে গেছে। উপরটার মতো হয়েছে না? উপরের অংশ আছে, নিচের অংশ নাই। এটাকে সিলেক্ট করে যদি দেই, এইটা যেমন নিচের অংশ আছে, উপরের অংশ নাই। এটাকে সিলেক্ট করে দেখছি মাঝের অংশ নাই, তাহলে এর মাঝের অংশ নাই কোনটা, এইটা। ক্লিক করলে দেখবো মাঝের অংশ নাই। এইটাকে সিলেক্ট করে যদি এইটা দেই, তাহলে কি হবে, সবাই আলাদা আলাদা ডিভাইড হয়ে যাবে, কিন্তু এরা গ্রুপে থাকবে। রাইট ক্লিক করে আনগ্রুপ, এদেরকে আমি মুভ করাই দিলাম। বুঝতে পারছি? আবার কি করতে পারি, আমরা চাইলে আরেকটা তৈরি করি, দুইটাকে সিলেক্ট করে এইটা করতে পারি যে বাহিরের অংশ কেটে দিবি, শুধু ভিতরের অংশ থাকবে। এটা কি আছে, শুধু ভিতরের অংশ। বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার সবাই? এই আমার স্ক্রিনে যেই কাজটা দেখতেছি, এতটুকু কাজ আমরা সবাই করে দেখব। একবার শেপ বিল্ডার টুল দিয়ে উপরের অংশটা করব, একবার নিচের অংশটা দিয়ে করব কি, পাথফাইন্ডার দিয়ে। সবাই একটু প্র্যাকটিস করে দেখি। আচ্ছা, আমি একটা শেপ ক্রিয়েট করছি। শেপ ক্রিয়েট করার পরে আমি এখানে গিয়ে আরেকটি ইলিপস ড্র করছি। দুইটা শেপ আমি চাই যে দুইটার কালার ডিফারেন্ট। এখন এটাকে মাঝে নিয়ে গিয়ে রাখছি, রেখে দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে এর মাঝখানটা, এই যে মাঝখান, অল্টা প্রেস করে কেটে দিছি। এখন এটা কি হয়ে গেছে, মাঝখানে কিছুই নাই। মাঝখানে কি আছে, কিছুই নাই। আমি যদি চাই যে আরো একটা কি করব, রেক্টেঙ্গেল ড্র করব। রেক্টেঙ্গেল ড্র করে এটাকে একটু রাউন্ড করে ঘুরাই দেব, এর মাঝখান দিয়ে এটাকে দিয়ে দিব। দেওয়ার পরে কি করব, দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্ট প্রেস করে এই অংশটা কেটে দিব। এটা আরেক রকম ডিজাইন হয়ে গেছে। আবার কি করতে পারি, এটাকেই সিলেক্ট রেখে আমি যদি মনে করি এর সাথে কিছু অ্যাড করব, তাহলে আরেকটা কি করলাম, ইলিপস অ্যাড করলাম, বা এখানেই অ্যাড করলাম। অ্যাড করে দুইটাকে সিলেক্ট করে আমি কি করব, এটা ওভারল্যাপিং করছে না, আমরা গিয়ে এখানে এই অংশটা বাদ দিয়ে দিলাম, আর একটা ডিজাইন হয়ে গেছে। এখন যদি আমরা মনে করি যে কি করব, এর মধ্যে একটা লাইন দিয়ে এটাকে আলাদা করে দিব, এর একটা লাইন দিলাম, দিয়ে সবাইকে সিলেক্ট করে আলাদা না, সরাসরি কেটেই দিব, অর্ধেক কেটে চলে যাবে। এখান থেকে অল প্রেস করে এটাকে কেটে দিলাম।
এই যে লাইন দিছিলাম, লাইন কিন্তু লাইনে আছে, লাইনে কালার ছিল না, তাও এই কাজ করতেছে, কেটে দিলাম। তাইলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, ড্র করার পরে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, একটা কর্নারকে সিলেক্ট করে একটু দিকে ঘোরায় দিব। তারপরে কি করব, এই কর্নারকে একটু উপরে উঠাই দিব, মোটামুটি এরকম। এইটাকে সিলেক্ট করে একটা নিচের কর্নারকে সিলেক্ট করে একটু রাউন্ড করে দিব, হয়েছে রাউন্ড। তারপরে কি করব, বাইরের অংশটা কাটতে চাই আমি, ওভারল্যাপিং অংশটা কাটার জন্য আরেকটা শেপ দিব, আপনাদের ইচ্ছা। দুইটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলে যাব, বাইরের অংশটাকে অল্টার দিয়ে কেটে দিব, এটা এরকম সোজা হয়ে যাবে। তারপরে কি করব, আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, এখান থেকে এই পর্যন্ত। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে কালার আগে চেঞ্জ করে দেয় যাতে সবাই ভালো বুঝতে পারি। একটা কর্নারকে সিলেক্ট করে একটু উপরে উঠাই দিলাম, এই কর্নারকে এই দিকে দিয়ে দিলাম, মোটামুটি এরকম। এটাকে রাউন্ড করে দিলাম, এই কর্নারটাকেও রাউন্ড করে দিলাম, ধরে নিলাম এরকম। সিলেকশন টুলে গিয়ে এটাকে আমরা হোয়াইট কালারও দিয়ে দিতে পারি, বা ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারও দিয়ে দিতে পারি। কিন্তু এইটা কি আসলে মাঝখান অংশ কেটে গেছে? কাটেনি। এই জায়গায় নিয়ে গেলে দেখতে পারবো যে নিচে দেখা যাচ্ছে, দেখা যায়। এবার বুঝতে পারছি যে নিচের অংশটা কাটা হয়নি, এটা কালার চেঞ্জ হয়েছে। দুইটাকে সিলেক্ট করে কি করব, শেপ বিল্ডার তুলে যাব, এই অংশটা অল্টার প্রেস করে কেটে দিব, শুধু আমার এরকম একটা থাকবে, এরকম একটা ডিজাইন। এই কাজটা গেল। এই পাশে নিচে আবার কি আছে, রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা শেপ করলাম, করার পরে পেইন্ট টুল দিয়ে মাঝে ক্লিক করব, একই পেইন্ট টুল দিয়ে এখানে ক্লিক, এখানে ক্লিক। এখান থেকে আমাকে অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট, ডিলিট অ্যাঙ্গল পয়েন্ট এইগুলোতে যাওয়ার কিছু নাই, শুধু পেইন্ট টুলেই থাকবো। সিলেকশন টুলে যাব, এখান থেকে হয়ে গেছে আরেকটা। একইভাবে এটা যেটা হয়ে গেছে এটার একটা কপি নিয়ে এটাকে উল্টা করে দিব, এটাও একটা হয়ে গেছে। নিচে যে কাজটা আছে এটা আরো বেশি ইজি। একটা রেক্ট্যাঙ্গেল নিব, একটা কর্নারকে রিমুভ করব, পেইন্ট টুলে গিয়ে এই কর্নার কোথায়, এখানে না, উপরে না, নিচে না, একদম এই যে ছোট্ট চার কোণা একটা ডট দেখতে পাচ্ছি এর মাঝখানে, এরকম হয়ে যাবে। আমরা চাইলে এটাকে আরো কি করতে পারি, একটু ছোট বড় করতে পারি। এবার কি করব, আরো একটা রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে কি করব, এটা কালার চেঞ্জ করব, পেইন্ট টুলে যাব, অংশটা ক্লিক করে রিমুভ করে দিলাম, একটা কর্নারে ক্লিক, এটাকে একটু রাউন্ড করে দিলাম। এই মূলত কাজ এটা। দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে এই অংশটা কেটে দিব, না কাটলে হবে, সাদা কালার দিয়ে দিলে হবে, যেহেতু আমরা নতুন একটা কাজ শিখছি তাইলে আমরা এটা দিয়ে করব। এন্ড সব ডিজাইনগুলোকে নিয়ে যা আমার ডিজাইনে যদি আমি এখানে বসাই, যেটাকে এখানে রেখে শিপ ধরে বড় করে দিলাম, মোটামুটি হয়ে গেছে। এখানে রেখে শিপ ধরে বড় করে দিলাম, এইটাকে এখানে বসায় শিপ ধরে বড় করে দিলাম, এখানে বসায় শিপ ধরে বড় করে দিলাম। বুঝতে পারছি। এখন এই বিজনেস কার্ডের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা, এই ডিজাইনটা আমাকে করে দেখাবেন সবাই। এই কাজটা আমরা কিভাবে করতে পারি সবাই একটু দেখে নেই। এই কাজটা করা খুবই ইজি। দুইটা শেপ করব, দুইটা শেপ থেকে কিছু অংশ বাদ দিয়ে দিব, তাহলে এরকম হয়ে যাবে। প্রথমে আমরা যদি চিন্তা করি একটা এরকম একটা গোল শেপ, এটাকে একটা কপি নিব, নিয়ে এটাকে শিপ ধরে ছোট করব। যারা নিজেদের মতো কিবোর্ডে প্রেস করতেছেন, নিজেরা এটা সেটা দেখতেছেন, পরে করতে দিলে কিন্তু পারবেন না। আগে দেখি এখানে কয়টা শেপ, দুইটা শেপ। আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে এইভাবে রেক্ট্যাঙ্গেলটা ড্র করে দিলাম। সবাইকে সিলেক্ট করব, এইটা 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 সিলেক্ট করার পরে আমরা কি করব, শেপ বিল্ডার টুলে গিয়ে এই অংশটা মাইনাস করে দিব, অল্ট প্রেস করলাম, মানে চাপ দিয়ে ধরে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। আবার কি করতে পারি, একদম এখান থেকে টান দিয়ে দিতে পারি, শেষ। তাহলে এটা কি হয়ে গেছে, সি টাইপের হয়ে গেছে, তাই না? তারপরে কি করব, আমরা
এখানে গিয়ে পলিগনে যাব, পলিগনে ক্লিক করে এখানে দেখে নেব কয়টা, 1 2 3 4, 1 2 3 4 5 6, 6টা। ওকে, অনেক বড় হয়ে গেছে, আমরা ছোট করে ড্র করি। এইটার কালারটা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে এটার কর্নারগুলো রাউন্ড আছে তাই না, একটাকে ধরে যদি রাউন্ড করে দেয় সবাই রাউন্ড হয়ে যাবে। এবার এইটাকে নিয়ে এসে এখানে রাখলাম, এখন কত হচ্ছে হারাইতে গেল, কি হইলো কি হইলো কি হইলো, এটাকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে একবার নিচে নামাই দিলাম, বুঝতে পারছি? আচ্ছা, এখন কি করব, দুইটাকে সিলেক্ট করব, এইটা শিফট ধরে এটা সিলেক্ট করে এই সি কে এবার মাইনাস করে দেব, এখান থেকে এটাকে মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে, এটা এর মতো হয়ে যাবে, এই যে ভিতরের অংশ কিছুই নাই। আমরা চাইলে এটাকে এই যদি এরকম রাখতাম তাও হয়তো, যে এটাকে কালার চেঞ্জ করে হোয়াইট দিয়ে রাখবো বা রেড করব, যা ইচ্ছা তাই করতে পারি, সমস্যা নেই। তাহলে কি এটা আলাদা শেপ, এটা আলাদা শেপ, এই যে আলাদা শেপ, বুঝতে পারছি? আমরা যেভাবে ইচ্ছা এটাকে তৈরি করতে পারি। এই ডিজাইনটা কিভাবে করব আমি একটু করে দেখাচ্ছি হালকা করে। একটা রেক্ট্যাঙ্গেল নিব, নিচেরটা একটা রেক্ট্যাঙ্গেল নিছি, নিয়ে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল দিছি, আরেকটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের একটা কর্নারকে ধরে একটু টান দিয়ে সরাই দিলাম, এটা উপরের মতো হয়ে গেছে, হয়েছে না এবার? কিন্তু এটাই না দেখার আগে চিন্তা করছিলাম কিভাবে কি করতে হবে, না জানি কি হবে। চাইলে দুইটাকে সিলেক্ট করে আমরা একটা শেপে কনভার্ট করে দিতে পারি, একটা শেপে থাকলে কি হবে, যখন কালার টালার চেঞ্জ করব তখন আমরা একবার চেঞ্জ করলেই হয়ে যাবে। আর যদি দুইটা শেপ থেকে আলাদা আলাদা করে চেঞ্জ করতে হয়, এগুলো একটু ঝামেলা হয়ে যায় অনেক সময়। তারপরে কি করব স্যার, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, একটু বড়ই দিয়ে দিলাম, ধরে নিলাম এই পর্যন্ত। পেন টুলে গিয়ে একটা কর্নার কেটে দিব, এর মধ্যে সহজ আর কোনো ডিজাইন নাই। এটাকে সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করে দিব, এটাকে কপি করব, একটা কপি করে এটাকে শিফট ধরে ছোট করব, করে এটাকে আবার একটা কালার চেঞ্জ করব, করে এখানে নিয়ে এসে সেট করে দিব। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ বাকি আছে। আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিব, ধরে নিলাম যে এরকম, দিয়ে একটা কর্নারকে একটু টান দিয়ে দিব, টান দিয়ে দিলাম, দুইটাকে সিলেক্ট করে এদের এই কর্নারটা হইল না, এই কর্নারটাকে সিলেক্ট করে টান দিয়ে বড় করে দিলাম, কিন্তু এই সব বড় হয়ে যাচ্ছে, সমস্যা নাই, কি আর করার। বড় করতে যা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এটাকে আবার সলভ করব। এটা বেশি মোটা হয়ে গেছে, ছোট করে দিব। তারপরে কি এটা বেশি কর্নারের দিক চলে গেছে, সলভ করে দিলাম, একটু নিচে নামাই দিলাম, এই অংশটা বেশি বাড়তি হয়ে গেছে, কমাই দিলাম। এই যে আমাদের ডিজাইন, উপরের ডিজাইনটা শেষ, তাই না? নিচে কি, নিচে সেম কাজটাই, এটাকে সবাইকে গ্রুপ করব আমরা, এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ, গ্রুপ করার পরে এটাকে আমরা একটা কপি নিব, এই পাশে এরকম ভাবে ঘুরাই দেব, তাহলে কি হবে, হয়েছে না? এটাকে সিলেক্ট অবস্থায় এখানে দুইটা টুলস আছে, একটা রোটেট, একটা রিফ্লেক্ট। রিফ্লেক্টে যাব, গিয়ে অল্টার চাপ দিয়ে ধরে একবার ক্লিক করব, অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক। এখন আমাকে দেখাচ্ছে এখানে এই যে ভার্টিক্যাল মানে বামের জিনিস ডানে ঘোরানো, হরিজন্টাল মানে উপরের জিনিস নিচে ঘোরানো। তাহলে উপরের জিনিস আমরা নিচে চাই, এটাকে দিয়ে কপি দিলাম। আর উপরের জিনিস নিচে আসলে দেখেন এটা কি হয়ে গেছে, এটা এই পাশে চলে গেছে, এই পাশে চলে গেছে, আমার লাগবে এটা এই পাশে। আবার কি করতে পারি, এটাকে আমি এবার এভাবে ঘুরাই নিতে পারি, তাহলে কি হয়েছে, এই জিনিসটা এই পাশে, এই জিনিসগুলো এই পাশে হয়ে গেছে। আচ্ছা, আমি যদি আরো কিছু ডিজাইন এখানে দেখি, এই ডিজাইনটা দেখব, স্ক্রিনশট নিব, উইন্ডোজ শিফট এস, স্ক্রিনশট নিয়ে ইলাস্ট্রেটরে যাব, গিয়ে কন্ট্রোল ভি তে পেস্ট করে দিব।
এখন মনে হচ্ছে এই ডিজাইনগুলো কিভাবে করবে, তাই না? এখানে একটা কি শেপ, তাও আবার এরকম বাঁকা, এখানে আবার একই শেপ এরকম বাঁকা, এখানে আবার শেপ, তাই না? এগুলো কি কঠিন আছে? বাঁকা যত শেপ পাবো আমরা, শেপ বাঁকা করব কোন টুল দিয়ে? কার্ভেচার টুল দিয়ে। আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এখান থেকে এই পর্যন্ত ড্র করছি, শেপ বিল্ডার এই কি কার্ভেচার টুলে গেছি, গিয়ে এখান থেকে কার্ভ করে দিচ্ছি। আমি দেখে নিব কতটুকু কার্ভ, এতটুকু হয়ে গেছে। আবার আমি চাই যদি একে আরেকটা কপি নিলাম, এই পর্যন্ত কপি নিলাম, নিয়ে এটা কালার চেঞ্জ করি। কালার চেঞ্জ করে এটাকে কাটতে হবে কোথায়? এখানে আর এখানে। তাইলে এখানে কাটবো যে অংশ, সেই অংশে আরেকটা শেপ দিলাম। তারপরে কি এই শেপটা, এই শেপটা, এই শেপটা সবাইকে সিলেক্ট করছি। নিচে শেপটাকে আগে একটা কপি নিয়ে রাখি, নিচে শেপটা কপি। এবার সবাইকে সিলেক্ট করে আমি এবার কি করব? শেপ বিল্ডার টুলে যাব, অল্ট প্রেস করে এইটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, সবাইকে কেটে আমরা কি পেলাম? এই যে একটা শেপ পেলাম যেটা এখানে ম্যাচ হবে, হয়েছে না এরকম? এই জন্য আমরা একটা কপি নিয়ে রাখছিলাম। এগুলো যারা বুঝতেছি না, কাজ করতে থাকলে তখন বুঝতে পারবো, যখন আমরা কাজ করব সরাসরি তখন বুঝতে পারবো। এখন অনেকে হয়তো বুঝতেছি না। এখানে আরেকটা শেপ দিয়ে দিলাম। আমরা যে কোনো শেপকে উপরে বা নিচে দেওয়া শিখছি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, নিচে চলে যাবে, একদম এই কাজটা হয়ে গেছে। এখানে আরেকটা শেপ আছে, এখান থেকে এই পর্যন্ত দিলাম, একটু বাড়তি করে দিলাম, বাড়তি দিচ্ছি না? বাড়তি দেওয়ার পরে এইটা আর এইটা শিফট ধরে সিলেক্ট করে আমরা এই বাড়তি অংশটাকে কেটে দিব। কেন কাটবো? কারণ রেক্ট্যাঙ্গেল তো এরকম সোজা থাকবে, তাই না? কিন্তু এটা কি আছে? এরকম বাঁকা আছে। আর আমি যদি আমার এই রেক্ট্যাঙ্গেলটা এরকম সোজা করে দেই, এরকম করে দেই, তাহলে কি হবে? হতে পারে এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি, তাহলে এখন মনে হচ্ছে যে এটা এই অংশ, কিন্তু আসলে কি এটা আরেকটু বড় আছে। আমরা চাইলে কি করতে পারতাম? এটাকে যদি আরো বড় দিয়ে ফেলি, এইটা এটা দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে এই অংশটা অল্টার দিয়ে মাইনাস করে দিলাম। সবাইকে সিলেক্ট করে না, করছিলাম কি এইটা আর এইটা। যদি সবাইকে সিলেক্ট করে ফেলতাম, সবাইকে সিলেক্ট করে তারপরে যদি শেপ বিল্ডার দিয়ে এটা কাটতাম, এটা কাটতাম, তাহলে এই অংশটা এরকম কেটে যেত। নিচের থেকে আমরা সিলেক্টই করি নাই। কেন করি না? কারণ আমরা জানি শেপ বিল্ডার দিয়ে যেটার উপরে ক্লিক করব, হয় সেটা শেপ হবে, নাই সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, নাই সেটা কেটে যাবে। এই জন্য আমরা এইটা আর এইটা এই দুইটা শেপকে সিলেক্ট করছি। শেপ বিল্ডারে গিয়ে এটাকে কেটে দিলাম। এই যে আমার একটা ডিজাইন হয়ে গেছে। সেম ভাবে এই কাজটা সেম এক পাশ করব, এটাকে কপি করে আরেক পাশ দিয়ে দিব। তো যেহেতু আমরা উপরের পাশটা করে ফেলছি, উপরের পাশটাকে একটা কপি নিলাম, উপরের পাশের এই অংশটাকে ছোট করে দিলে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কি করব? আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এই কর্নারটাকে ধরলাম, ধরে সিলেক্ট করে সিলেকশন টুলে গিয়ে এই কর্নারকে চেঞ্জ করা যাচ্ছে না। এখন কি করব? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা এইটা দুইটাকে সিলেক্ট করে এইটাকে ধরে টেনে আগায় পিছিয়ে নিয়ে যেতে পারতেছি। আমি একটু শিফট দিলাম যাতে আগানো যায়। কন্ট্রোল দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল, এখানে সিলেকশন টুলের ক্ষমতা নাই। সিলেকশন টুল দিয়ে যদি চেঞ্জ করতে যাই, এই যে এই পাশের যে রাউন্ডনেসও চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম দেখেন, এটা টান দিলে রাউন্ড কোথায় চলে আসছে, এটাকে ছোট করলে রাউন্ড কই চলে যাচ্ছে, যাচ্ছে না? এখন একই কাজটা যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এইখান থেকে এতটুক ক্লিক করে ড্র্যাগ করবো, এতটুক করে এই লাইনটা, যে লাইনটাকে আমি ছোট বড় করতে চাই, এটাকে বড় করতে পারছি, ছোট করতে পারছি। দেখেন কত ছোট। থাক, এরকম থাকলো। সিলেক্ট করে একটা কপি নিলাম, নিয়ে এটাকে শিফট ধরে ঘুরাই দিলাম, হয়ে গেছে। ভিতরে একটা কিছু ডিজাইন দেখতে পাচ্ছি, এগুলো অনলাইন থেকে নিয়ে আসতে হয়, আমরা আগামী দিনগুলোতে দেখবো এগুলা। আমরা কিছু ডিজাইন এখন শুধু দেখে রাখি। এইখানে একটা ডিজাইন আমরা পাইছি যে নদীর ঢেউয়ের মতো, কপি করছি, ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভিতে পেস্ট। এরকম ডিজাইনগুলো আগামী দিন করব আমরা। এইটাকে কিভাবে করতে হবে একটু দেখে নেই। আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে শেপ ড্র করছি, কতটুক এরকম লম্বা। এখন দেখেন এটাকে যদি আমরা এখানে রাখি, এটা কতটুকু দেখেন, এই অংশটা এখানে, আর এই পাশের অংশটা কোথায়? এই উপরে।
তাইলে আমরা কি করব, এইটা শিপ ধরে এইটা দুইটাকে সিলেক্ট করে এই দাগটাকে ধরে উপরে দিলাম। একটা একটা করে দিতে পারতাম, একটা একটা করে কেমন, এইটাকে এখানে, তারপরেরটাকে ধরে একটু সরাই নিয়ে যায় এখানে দিলাম, বুঝছে? এবার আমরা কি করব, এই যে কার্ভেচার টুল, যে কোনো কার্ভ, কার্ভ মানে কি এইরকম টাইপের যে কোনো কার্ভ পাইলে আমরা কি করব, কার্ভেচার টুল এখান থেকে ধরে এই জায়গায় গেলাম, এখান থেকে ধরে এই জায়গায় গেলাম, একইভাবে এখান থেকেই ধরে এখানে আসলাম, একইভাবে এখান থেকে ধরে এই জায়গাতে গেলাম। মোটামুটি এরকমই রাখতেছি। এখানে আরো কিছু শেপ আছে, আমরা চাইলে এটাকে কম বেশি করে এখানে কালার চেঞ্জ করতে পারি। তো মোটামুটি এই যে ঢেউ একটা হয়ে গেছে, নিচে দেখতেছি আরো একটা ঢেউ, আমরা এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত একটা শেপ দিব, দেওয়ার পরে এখান থেকে একটা কর্নারকে সিলেক্ট করে এটাকে নিচে নামাই দিলাম এই পর্যন্ত। এরকম অনেক শেপ পাবো আমরা, অনেক ডিজাইন পাবো, এগুলো এত ইজি করা, এভাবে আমরা করে ফেলবো। তারপরে যদি দেখি আরো অন্য কোনো ডিজাইন, এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, ক্লিক করব, উইন্ডোজ শিফট এস, কপি নিছি, ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভিতে পেস্ট। এই ডিজাইনটা কিভাবে করব, এখানে একটা শেপ আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আসলে এখানে আছে দুইটা শেপ। একটা শেপকে সিলেক্ট করে এখন আমরা কি করব, যাতে আমরা উপরে নিচে দেখতে পাই, এটার অপাসিটি কমাবো। অপাসিটি মানে এটা উপরে নিচে দেখা যাবে। এতক্ষণ এটা ছিল এরকম একটা দেওয়াল, এখন কি এর অপাসিটি কমানোর মাধ্যমে এটা হয়ে গেছে স্বচ্ছ। স্বচ্ছ মানে কাচের জিনিস, এই পাশেও দেখা যায় ওই পাশেও দেখা যায়, তাই না? তো এটা স্বচ্ছ হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাতে কিছু চেঞ্জ করব। এই অংশটা আমরা এখানে আগায় দিব, এই অংশটা একটু পিছাই দিব, এখানে গিয়ে এইটা এখানে দিব, এইটা এখানে দিব। মোটামুটি হয়ে গেছে একটা শেপ। একটা শেপকে এখানে রাখলাম, রেখে আরেকটা শেপ এখানে দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে এই পর্যন্ত গিয়ে আমরা এই পর্যন্ত বাড়াই দিলাম। দেওয়ার পরে এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা পাবো অপাসিটি, অপাসিটি কমাই দিব যাতে উপরে নিচে দেখতে পাচ্ছি। উপরে নিচে কি দেখা যায়? কালার যদি চেঞ্জ করি আমরা, তাহলে কি বুঝতে পারছি? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এখন কি করব, আমরা শেপ বিল্ডার টুলে যাব, মোটামুটি হয়ে গেছে। দুইটাকে রাখলাম, দুইটাকেই সিলেক্ট করে আমরা অপাসিটি 100% দিয়ে দিব। দুইটার কালার দুই রকম দিয়ে দেই যাতে বুঝতে সুবিধা হয়। আমরা দুইটা কালার দুই রকম দিয়ে দিলাম, দুইটাকে সিলেক্ট করলাম। দেখেন কিছু অংশ ওভারল্যাপিং করছে, তাই না? ওভারল্যাপিং অংশগুলোতে আমরা কি করব, সিলেকশন টুলে গিয়ে, শেপ বিল্ডার টুলে গিয়ে একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, তাহলে কি হবে, যেটা আলাদা শেপ, এটা আলাদা শেপ, এটা আলাদা শেপ, এটা আলাদা শেপ। এখন আমরা চাইলে এদের কালার সুন্দর করে ভেরিয়েশন চেঞ্জ করতে পারি। এটাতে দিলাম একটু এরকম টাইপের কালার, যাতে আপনারা বুঝতে পারেন আমি একটু রং বেরঙের কালার দিচ্ছি যাতে ভালো বোঝা যায়। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এইখানে একটা লোগো দেখা যাচ্ছে, তাই না? এটা করা কি খুব হার্ড হয়ে যাবে? আমরা একটা ইলিপস ড্র করে ফেলছি। এখন ইলিপসটা একটু ছোট করে দিলাম। এখন কি করব, এটার অপাসিটি কমাই দিব যাতে আমরা উপরে নিচে দেখতে পারি যে কিভাবে এটাকে তৈরি করতে হবে। এখন আমরা কি করব, একটা শেপ নিব,
শেপ দিয়ে করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আমরা একটা লাইন নিব, এখান থেকে এ পর্যন্ত পেইন টুলে গিয়ে আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম, একটা শেপ হয়ে গেল। শেপটা যদি কালার আমরা চেঞ্জ করে দেই, কালার চেঞ্জ করে দিছি, এইটার এই অংশটা এইখানে থাকবে, এটা থাকবে একটু এই অংশ এখানে, এটা এখানে, এটা থাকবে কি এরকম কার্ভ। পেইন্ট টুলে গেলাম, এখান থেকে এখানে আসলাম, এখানে আসলাম, নিচে যে শেপটা ছিল এইটা অপাসিটি আমরা বাড়াই দিলাম। এখন এই শেপটার আমরা কি করব, এখানে স্ট্রোক কালার দিয়ে দিব। স্ট্রোক কালার দিয়ে দিলাম যে হোয়াইট, দেওয়ার পরে এই স্ট্রোকটা বাড়াই দিলাম, ধরে নেন যে একটু বড় করে দিলাম, হবে না। এই শেপটার কালার চেঞ্জ করে দিলাম, আমরা পাইছি কি একটা শেপ, একটা শেপ, দুইটা শেপ। শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার দিয়ে এটাকে কেটে দিলাম, একটা অংশ হয়ে গেছে। এবার কি করব, আবার পেন টুল দিয়ে এখানে ক্লিক করে একটা শেপ নিয়ে নিলাম, দিয়ে দিলাম। একই কাজটা আরো অনেক পদ্ধতিতে করা যাবে, আপনারা যাতে সহজে বুঝতে পারেন, মোটামুটি আমি করে রাখলাম। হয়েছে না? আচ্ছা, আরো যদি কিছু ডিজাইন আমরা দেখে ফেলি, নেক্সট পেজে চলে যাব। এখানে কিছু ডিজাইন দেখা যাচ্ছে যে শেপের মধ্যে ছবি। এই পর্যন্ত আমরা অনেক শেপ দেখে ফেলছি, অনেক ডিজাইন দেখে ফেলছি, এগুলোই করতে আমাদের সময় চলে যাচ্ছে। এখন যদি শেপের মধ্যে ছবি একটা ডিজাইন দেখে ফেলি, কপি নিলাম, ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভিতে পেস্ট। শেপের মধ্যে ছবি কিভাবে দেয় আমরা এখন দেখে ফেলবো। আমার স্ক্রিনে দেখি স্যার সবাই, একটা রেক্ট্যাঙ্গেল নিছি, নেওয়ার পরে এটাকে একটু ঘুরাই দিলাম এরকম, আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম একদম সোজা, দুইটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশটা কেটে দিলাম। এরকম একটা শেপ উপরে আছে না? তো এই শেপটা বা যে কোনো শেপ পাশাপাশি আমি আর একটা শেপ ক্রিয়েট করে রাখলাম ফ্রি হ্যান্ডে, যেরকম মন চাইছে ক্লিক করে দিছি। এখন আমি বাইরের দিকে একটা ছবি নিয়ে আসব, ছবি নিব কই থেকে, এখানে এসে সার্চ দেব, অনেক ছবি আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে একটা ছবি নিলাম, রাইট ক্লিক করে কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভিতে পেস্ট, এটাকে আমরা শিফট ধরে ছোট করব, ছবিকে আমরা নিচে দিব। অবশ্যই আমার শেপ উপরে থাকতে হবে, ছবি বড় থাকতে হবে, শেপ ছোট থাকতে হবে। দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপের উপরে রাইট ক্লিক, কিছু অপশন আসবে এরকম, গ্রুপ করা অপশন আসে না, এর নিচে পাবো যে মেক ক্লিপিং মাস্ক, ক্লিক করলে আমার শেপ যেরকম থাকবে শেপের মধ্যে ছবি চলে আসবে। কন্ট্রোল ভি দিলাম, আবার ছবিটায় পেস্ট করলাম, ছবিটাকে একটু বড় রেখে নিচে দিলাম,
আমার এই অংশটা এখানে নিয়ে গেলাম, যে আমার শেপের মধ্যে এই অংশটা ছবি থাকবে এই জায়গাতে। আমি চাইলে শেপকেও ছোট বড় করতে পারি, ছবিকেও ছোট বড় করতে পারি। দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক লিভিং মাস্ক। আমার শেপ যেরকম হবে ছবিও সেরকম হবে। এই যে কর্নারগুলো দেখেন, ছবি ফাটা ফাটা দেখা যাচ্ছে কারণ এটা ছবি, আমরা এটা তৈরি করি নাই। আর এই যে শেপ, শেপের কর্নারগুলো একদম স্মুথ। আমরা কি করব, শেপটাকে ধরে নিয়ে যাই আমাদের ডিজাইনের যে কোনো জায়গায় আমরা এইভাবে ছবিটাকে ইউজ করতে পারবো। এই যে এভাবে রেখে দিলাম। এরকম আরো অনেক শেপ আছে, আরো অনেক ডিজাইন আছে আপনাদের বাসায়।